প্রথমে আমি যখন শ্রমণাকে জিজ্ঞেস করলাম, ও না প্রচন্ড রাগ দেখেছিল আমার উপর। তারপর বললো যে ও যা কিছু করেছে, মানে এই সব আর কি, সব আমাকে ফিরিয়ে আনার জন্য করেছে, যাতে আমি মনে মনে হিংসে করে তাড়াতাড়ি ফিরে আসি। আমাকে এটাও বলল যে ও এতটাই আমাকে ভালোবেসে ফেলেছে, এখন যখন আমি এখানে এসে গেছি ও আমাকে ছাড়তে চায় না। আমিও ভেবে দেখলাম, জানেন, আমিও না সত্যি সত্যি ওকে মনটা দিয়ে ফেলেছি, ভালোবেসে ফেলেছি। কিন্তু এখন তো একটা মুশকিল হয়ে গেল, তাই না? মানে ও তো আপনার সঙ্গে জড়িয়ে পড়ছিল, আপনিও তো অপেক্ষা করে আছেন, আশা করে আছেন। আমাকে যখন জিজ্ঞেস করলো, আমি ওকে বললাম যে তোমার যেটা ইচ্ছে হয় তুমি সেটাই করতে পারো, কিন্তু ওনাকে তো সত্যিটা জানাতে হবে, নিজের মুখে তোমাকে বলতে হবে। কিন্তু এই হার্ড কথাগুলো এইভাবে আপনাকে বলবে, আমি না একদম বুঝতে পারিনি। আই এম সরি। আমি যদি জানতাম যে ও এইভাবে আপনাকে বলবে, আমি আপনাকে ইনভাইট করতাম না। শ্রমণা, তোমার না আরো ভদ্রভাবে ওনাকে এই কথাগুলো। ইউ শাট আপ। এই কথাগুলো যখন আমি বলছি তখন আমাকে বলতে দাও। আই এম সরি। এগুলো আমার বলার কথা, তাই না? আপনি তো একজন ডিভোর্সি মানুষ, তার মানে আপনার মধ্যে কোনো দোষ ছিল, তাই আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, তাই তো? আপনি কি ভাবলেন মশাই যে আপনি একটার পর একটা বিয়ে করবেন, একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করবেন, এটাই ভেবেছিলেন, তাই তো? শুনুন, আপনার মতো ছেলের দিকে না আমার মতো মেয়েরা ফিরেও তাকিয়ে দেখে না। আপনি আমাকে চাকরিতে রেখেছিলেন, 2 মাস আপনার কাছে কাজ করেছি, আপনি আমাকে স্যালারি দিয়েছেন, পেমেন্ট দিয়েছেন, দ্যাটস ইট। হ্যাঁ, যদি বলেন সেই টাকাটা ফেরত দিয়ে দিতে, আমি ফেরত দিয়ে দেবো, ঠিক আছে? আমার হাজবেন্ড যা টাকাটা রোজগার করে না, তার ধারের কাছে আপনি কোনোদিনও আপনার ব্যবসাকে নিয়ে যেতে পারবেন না। আর আমার এই যে শ্বশুর বাড়ি, তাদের যে এত প্রপার্টি, তার ধারের কাছে আপনি কোনোদিনও যেতে পারবেন না। আপনি আমাকে কি টাকা দেবেন মশাই? কম্পেনসেট করতে হবে, বলুন না। যে স্যালারিটা দিয়েছেন সেটাই পুরো ফেরত দিয়ে দিচ্ছি, কম্পেনসেট করে দিচ্ছি, আমার তো কোনো অসুবিধে নেই। শুনুন, আমার আসলে বাইরে যাওয়ার দরকার ছিল, আমার কাউকে ব্যবহার করার দরকার ছিল, আমি সেটাই করেছি। আমার স্বামীকে ফেরত আনার জন্য আমার যা যা করার ছিল আমি ঠিক তাই করেছি। আর সেটা যদি আমার অন্যায় হয়ে থাকে, করেছি, আমি অন্যায় করেছি, আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু শুনুন, স্বপ্নেও কোনোদিনও ভুল করে এটা ভাববেন না যে আমি আপনার সঙ্গে সম্পর্ক করেছি, যে সম্পর্কটার মধ্যে কোনো সত্যতা ছিল। আমি নাকি আপনাকে বিয়ে করব, আপনি ভাবলেন কি করে? আর বলিহারি আপনার পরিবার, মানে তারাও আপনাকে আমার পেছনে এইভাবে লেলিয়ে দিল। সে মন একদম চুপ। আপনারা আমাকে যা ইচ্ছে তাই বলতে পারেন, আমার পরিবার সম্পর্কে একটা কথাও বলবেন না। আমি কিন্তু বরদাস্ত করব না, সে অধিকার আপনার নেই। কুল ডাউন প্লিজ প্লিজ। শান্ত হও, কি করছো কি? অন্যায়টা তো তোমারই, তাই না? শোনো না, তুমি যে ওনাকে স্কেপগোট করেছো সেটা তো উনি জানেন না। উনি ভাবছেন তুমি সত্যি সত্যি ওনাকে ভালোবাসো। কি করবে বলো, বেচারা বুঝতে পারেননি। ওনার তো দোষ নয়, তোমারই দোষ। দেখুন স্যার, ও যেভাবে আমাকে ভালোবেসে ফেলেছে না, আমাকে ছেড়েও আর বেরোতে পারবে না। ইনফ্যাক্ট আরো সত্যিটা কি জানেন,
আমি না ওকে নতুন করে এক্সপ্লোর করলাম। ও এত লাভিং, এত কেয়ারিং না, মানে কি বলতো, আমারও আর ওকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। দাঁড়াও দাঁড়াও, আমি ওকে ফোন করছি, দাঁড়া। ও আসবে না, ওর ঘাড় আসবে। ও তো আমাদের সঙ্গে অনেক ভুল করেছে, আমরা ওকে মাফ করে দিইনি, ক্ষমা করে দিইনি। আজই নয় আমরাও একটা ভুল করে ফেলেছি, ও অবশ্যই মাফ করবে, মাফ করতে ওকে হবেই। না স্যার, আমি ওকে যতদূর জানি ও এখানে কিছুতে আসবে না। আসবে বহুর, আসতে ওকে হবেই। একদিনের একটা ভুলে এতগুলো বছর, এতগুলো দিন সব মিথ্যে হয়ে যাবে? এটা হতে পারে? আর তাছাড়া ও তো পরিষ্কার করে আমাদের কিছু বলেনি। কেন বলেনি আমি বুঝতে পারছি না। মানে এতটাই কি আমরা ইনসেন্সিবল যে এটা জানার পরেও আমরা ওকে কিছু বলতাম? বরং ভালো হতো তুমিও শঙ্কর সাথে ওই মেডিটেশন থাকতে পারতে, উপকারী হতো। আমি তোমাকে যতদূর চিনি তুমি তাই করতে। হয়তো শঙ্খ আমার সঙ্গে আর কোনোদিনও সম্পর্ক রাখবে না, সম্পর্ক হয়তো থাকবে না। দেখুন, দোষটা যদি ওর হতো তাহলে তাহলে কিছু করার থাকতো না, কিন্তু দোষটা আমার। ও যদি আমার সঙ্গে সম্পর্ক না রাখে আমি কিছু বলতে পারবো না ওকে। আর এর থেকে বড় সত্যি আর কিছু নেই। ওর তোমার একটা কথা বলি, এইসব সম্পর্ক এত সহজে নয়, এত সহজে ভেঙে যায় না। আশ্চর্য কথা, এটা একটা বিবাহিত সম্পর্ক। একটা কোনো ঘটনা ঘটলো, দুজন দুদিকে চলে গেলে সেটা হয় না, এত সহজ নয় এই সম্পর্কটা ভেঙে যাওয়া। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমরা দুজন। আমাদের সামনে দেখো তুমি, তোমার ম্যামের সাথেও তো আমার কত বছর কোনো সম্পর্ক ছিল না। তোমার ম্যাম কোনোদিন ভাবতেই পারেনি যে এই সম্পর্কটা আবার রিভাইভ করবে। আর আমিও তো কোনোদিন চিন্তা করিনি যে তোমার ম্যামকে এরম করে আমার কাছে আমার সঙ্গে রেখে দেবো, রাখতে পারবো। আসলে তখন বয়স অল্প ছিল, অনেক কিছু বুঝতে পারিনি, দুজনেই ভুল করেছি। হয়তো আমি বেশি ভুল করেছি, তোমার ম্যাম কম ভুল করেছে। কিন্তু কোনোদিন যে আবার দুজনে একসাথে থাকবো সেটা আমরা চিন্তাই করিনি। তখন বয়স কম ছিল, তাই জন্য অভিমান করে অনেক দূরে পড়েছিলাম, কাছে যাইনি, তোমার ম্যামকে বুঝতে দিইনি। তোমার ম্যামও আমাকে কোনোদিন বোঝার চেষ্টা করেনি, সবসময় একটা মেল ফেমিনিস্ট হয়ে এসছে। তো আমি তোমার ম্যামকে খুব মিস করতাম। আচ্ছা, আমাদের নিয়ে আলোচনা করে কি হবে? আমাদের জীবন কাহিনী তুমি বলবে আমার দোষ, আমি বলবো তোমার দোষ, এটা চলবে এখন? আমি তোমাকে দোষ দিচ্ছি না অদিতি, কিন্তু এটা তো ঠিক যে তুমি যদি চাইতে তাহলে তুমি কিন্তু আমার কাছে আসতে পারতে। আমি অনেক কষ্টে ছিলাম, কিন্তু তোমারই কষ্ট ছিল জানো, সত্যি তোমারই দুঃখ ছিল। মানে আমার কিছুই ছিল না। দুঃখ কষ্ট সব তো ছেলেদেরই থাকে, তাই না? দেখেছো, আবার কিন্তু তুমি আমার সাথে ঝগড়া করছো। আমি তো ঝগড়া করি সারাক্ষণ, আগেও করতাম, এখনো করছি। না, আর তো কোনো গুণ আমার নেই, কোনো কাজ নেই আমার। ছেলে মানুষের মতো, বাচ্চা মেয়ের মতো ঝগড়া করে যাচ্ছে তখন থেকে। তোমার ম্যাম না মাঝে মাঝে এত ছেলে মানুষ হয়ে যায়, ছেলে মানুষ শুরু করে দেয় না, কিছু বলার নেই। তুমি কি এখন এই কথাগুলো বলবে? এই কথাগুলো বলার সময় এখন? আমার ছেলেকে আমি ফোন করলে তো তেলে বেগুনে জ্বলে উঠবে। যদিও বা আসার ইচ্ছে থাকে, ফোন করলে সেই ইচ্ছেটাও চল। মোর, তুমি একটা ফোন করবে ওকে? ম্যাম, আমি তো ওখানেই ছিলাম, আমি সবটা শুনেছি। আর সবটা জানার পর আমি শঙ্কর সঙ্গে কথা বলতে চাইলাম, ও কিছুতেই আমার সঙ্গে কথা বললো না। আমি ক্ষমা চাইলাম, আমি সরি বললাম, তাতেও কোনো কাজ হলো না। ও কিছুতেই কোনো কথা শুনলো না। এখন যদি আমি ওকে ফোন করি তাহলে তো আমার উপর আরো রেগে যাবে। তবে একটা কথা, ও যাই ভাবুক, ও আসুক কিংবা না আসুক, আমি উর্মিদির কাছে যাব। আমার না আজকে উর্মিদিকে দেখে খুব কষ্ট হচ্ছিল। কত এমন বয়স, ফুলের মতো একটা মেয়ে, কদিন পরে তার জীবন চলে যাবে। আর তার থেকে বেশি আমার খারাপ লাগছে
আমি একটা মেয়েকে ভুল বুঝেছি, আর সেই ভুল বোঝার সুযোগটা ওরাই আমাকে করে দিয়েছে। ওরা আমাকে কেন আগে এত কথা বলেনি? আমাকে যদি একবার সব কথা খুলে বলতো। স্বামী স্ত্রীর মধ্যে কি এইটুকু ট্রান্সপারেন্সি থাকতে নেই? স্বামী স্ত্রীর মধ্যে যেরকম বিশ্বাস থাকে তেমন তো স্বচ্ছতাও থাকে। নর্মাল লোক হলে তো তাই বলতো, তাই না? ওরা তো আমাকে একবার বলতে পারতো।